হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো তোমরা তো থাম্বনেলে দেখেই নিয়েছো, আমরা আজকে এসেছি মেলাতে। আর তোমাদের দাদাভাই কিন্তু গাড়িটা কিন্তু পার্কিং করে নিল। তো মেলার দুপাশে কিন্তু পার্কিংয়ের জায়গা রয়েছে, সেখানে আমরা পার্কিং করে নিলাম। তো এরপর দেখো চলে আসলাম প্যান্ডেলের সামনে। তো আমার পিছনটাতে দেখো, ওই দেখো কত লাইন পড়েছে প্রতিমা দর্শনের জন্য। তো আজকে কিন্তু আমরা আর কি প্রতিমা দর্শন করিনি, কারণ আমরা তার আগের দিন তোমরা একটা ভিডিওতে দেখেছো আমরা সোনা কিনতে গেছিলাম। সেদিনই কিন্তু অলরেডি আমরা প্রতিমা দর্শন করে নিয়েছি, মানে ঠাকুর দেখে নিয়েছিলাম। তাই আজকে কিন্তু আর এত লাইন দিয়ে দেখলাম না, কারণ হাতে কিন্তু সময় খুবই কম। তার মধ্যে দেখো পুরো মেলাটা ঘুরে দেখতে হবে। তো কারণ কি, সোনাকে খাইয়ে এসছি, ও খাওয়ানোর পরে মিনিমাম 1-1.5 ঘন্টা থাকে, তার বেশি থাকতে চায় না, ও কান্না করে। তারপরে এবার তোমরা সবাই জানো আমার সোনা কিন্তু এমনি কাঁদে না, শুধু খিদে পেলেই ও কান্না করে। ও কোনোরকমভাবে আমাকে কিন্তু সত্যি বলতে জ্বালায় না। তো সেই জন্য আমরাও সেই টাইমটাই বারবার দেখছিলাম ফোনে যে কটা বাজে। তো 7:30টায় এসছি, 8:30 থেকে 9টার মধ্যে বাড়ি ফিরতেই হবে, এনি হাও নয় কিন্তু ও খুব কান্না করবে। এরপর দেখো এই যে মেলাতে প্যান্ডেলের সামনের ভিড়টা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কত ভিড় হয়েছে। তো তোমরা সবাই হয়তো ভিডিও লাস্টে কমেন্ট করবে যে দিদি তুমি একই ড্রেস পরে দুদিন কেন মেলাতে গেছো, দাদাভাই তো নতুন নতুন ড্রেস পরেছে। তো সত্যি বলতে তোমার দাদাভাই দুদিনই দুটো আলাদা আলাদা শার্ট পরে গেছে, বাট আমি একই ড্রেস পরে গেছি এই কারণেই, কারণ কি আমি তো এখন সেরকমভাবে সিঁড়ি ভেঙে দোতলায় যেতে পারি না। তো আমার এই ড্রেসটা তোমার দাদাভাই আলমারি থেকে এনে দিয়েছিলো, তো ওটাই নিচে ছিল। তো ভাবলাম 1-1.5 ঘন্টার জন্য মেলা যাচ্ছি, আবার কি চেঞ্জ করব, ওই ড্রেসটাই পরে চলে যাই। এই জন্যই কিন্তু আমি ওই ড্রেসটা পরে এসেছি। তো তাই তোমরা কেউ ভুলভাল কমেন্ট করো না। তো এরপর দেখো সবই দোকানগুলো ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত দোকান এসেছে। তো আজকে ছিল সানডে, মানে আজকে হচ্ছে 7ই এপ্রিল, তো সানডে। তো সেই জন্য আজকে কিন্তু ভীষণ ভিড় হয়েছে। আর তখন ঘড়িতে বাজে 8:30। তো এখনই বুঝতে পারছো এত ভিড়, এরপর কিন্তু আরও ভিড় বাড়বে, যেহেতু আজকে সানডে বলে কথা। আর এখানে শোনার জন্য আমরা কিছু খেলনা দেখছিলাম। তো আগের দিন দাম করে গেছিলাম, কম দাম ছিল, আজকে হুট করে বলছে আরও বেশি দাম। তো ভাবলাম থাক, মেলাটা যখন লাস্টের দিকে যাবে, সবে তো শুরু হয়েছে, এখনও 15 দিন মেলা থাকবে, তাই কিছুদিন পরেই কিন্তু শোনার জন্য কটা খেলনা নেবো। এখন তো ছোটো 3 মান্থ, তো সেইভাবে কিছু বুঝতে পারে না। তো দেখো এই বেবি ডলগুলো খুব ভালো লাগছিলো, কি সুন্দর দেখো নড়ছিল, তো খুব সুন্দর লাগছিলো, তাই তোমাদেরকেও দেখালাম। তো সত্যি বলতে এখন ওর 3 মান্থ, তো সেইভাবে তো কিছু বোঝে না। হ্যাঁ, কোনো নর্মালি কোনো আওয়াজ হলে সেদিকে তাকায়, হাসে, বা ধরো কোনো কিছু নড়লে সেই জিনিসটা বুঝতে পারে। তো এমনিতেই ওর জন্য দাদা দিদি মানে ঠাকুমা ঠাকুরদা অলরেডি অনেক বল, মিকি মাউস, তারপর অনেক কিছু ঝুনঝুনি ওর বাবা এনে দিয়েছে। তো সেগুলো সবই তোমরা দেখেইছো, ভিডিওতে ঝোলানো থাকে খাটের মধ্যে, ও দেখে, হাসে, খেলা করে। তো মেলা থেকে মেয়ের জন্য কিছু নেবো না সেটা তো হতে পারে না, তো ওই জন্যই সব কিছু দেখছিলাম। আর দেখো এই ক্যাটগুলো কিন্তু চাবি দেওয়া, নড়ে। আর আমরা খুঁজছিলাম ওই যেগুলো হয় না তোমার ঢাক বাজায়, ডোরেমন, এরকম টাইপের কিছু খুঁজছিলাম। আর সব বাচ্চাদেরকে দেখে ভাবছিলাম কি আমার সোনামাটা কবে বড় হবে, আর কবে এরকম এই দেখো এই ছোটো ছোটো গাড়ি ঘোড়াগুলো চড়বে। তো ওইগুলোই দেখছিলাম আর ঘুরছিলাম। তো এরপরে দেখো আমাদের খিদে পেয়ে গেছিলো আর হাতে সময় কম ছিল, তাই মাঝখানে গিয়ে আমরা একটা পাশে একটা রেস্টুরেন্ট, ছোটো রেস্টুরেন্ট টাইপস আছে, ওটা পারমানেন্ট আর কি। তো ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম, দেন আবার তারপর মেলায় এসেছিলাম, দিয়ে এসে আবার একটু ঘুরলাম। তো আগের দিন মেলাতে এসে জিলিপি নিয়ে গেছিলাম বাড়ির জন্য। তো আজকে তোমার দাদাভাইকে বললাম আজকে জিলিপি নেবো না, আজকে একটু মালপোয়া নাও। ডিফারেন্স ঘুরিয়ে ঘুরিয়ে সব রকম নিয়ে যায়। তো আমার শ্বশুর শাশুড়ি খুব ভালোবাসে জিলাপি বা যে কোনো মিষ্টি জিনিস খেতে, তোমাদের দাদাভাইও ভালোবাসে, আর আমি আর কি মোটামুটি খাই। তো সেই জন্যই মালপোয়া নিয়ে নিয়েছি। তো সেটাও এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তোমার দাদাভাই কিন্তু এই যে গাড়ি বের করছে পার্কিং থেকে। তো দেখো এরপর কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আসার পর সোনামাকেও দেখিয়ে দিলাম, ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে সোনামাকে কিন্তু একটু আদর করে নিলাম। আর এই ভিডিওগুলো এর সাথে আমি একবারে অ্যাটাচ করে দিয়েছি। সোনা আবার অনেকগুলো গিফট পেয়েছিল, সেই গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভিডিও লাস্টে এগুলো আমি অ্যাড করে দিলাম, তোমরা দেখে নাও। আবারও কত প্যান্ট, গেঞ্জি, জামা পেয়েছে, ঝুনঝুনি পেয়েছে। তো আগের দিন যখন মেলায় গেছিলাম, তো মেলা থেকে বেরিয়ে বাজার থেকে সোনার জন্য এই
দেখো যে হিমালয়ের যে মাসাজ অয়েলটা দেখা যাচ্ছে না, বেবি মাসাজ অয়েল, তো এই অয়েলটা একবারে কিনে নিয়েছিলাম, কারণ কি ওর না জনসনের অয়েলটা শেষ হয়ে গেছে সেই জন্য। আর এই যে এতক্ষণ যে প্যান্ট আর গেঞ্জিগুলো দেখলে, এগুলো দিয়েছে আমার বাবা, বানিয়ে দিয়েছে। আর এই ঝুনঝুনিগুলো দিয়েছে আমার একটা দিদিভাই, ও আর কি ঘরে এগুলো সব বানায়, তো সেইগুলোই আর কি সেখান থেকে সোনামায়ের জন্য কটা দেখো এনে দিয়েছে। তো ও যখন একটু বড় হবে এগুলো নিয়ে খেলা করবে। আর এরপরে দেখো আরও দুটো ড্রেস গিফট পেয়েছে। তো এটা দিয়েছে পিঙ্কিদি, মানে আমাদের গলিতেই থাকে, আমার পার্লারে আসে সবসময়, তো দিদির সাথে একটা খুব ভালো সুসম্পর্ক রয়েছে। তো দেখো দিদি সোনামায়ের জন্য কিন্তু কত সুন্দর দেখো এই দুটো ড্রেস দিয়ে গেছে। আমার তো ড্রেস দুটো ভীষণ পছন্দ হয়েছে, তো থ্যাংক ইউ সো মাচ পিঙ্কিদি। আর তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমি রাইস সেরামানিতে এই ড্রেসটাই সোনাকে সকালবেলা পরাবো, আমি এরকমই একটা রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের ড্রেস খুঁজছিলাম আমাদের ম্যাচিং করে ওকে পরানোর জন্য। এরপর দেখো এই ফটোটা হচ্ছে গিয়ে ফার্স্টে যেদিনকে আমি মেলাতে গিয়েছিলাম, আর সেদিনকে আমি সোনার দোকানেও গিয়েছিলাম, তারপর মেলাতে গিয়েছিলাম। তো সেদিনকার ভিডিও, এটা হচ্ছে সেকেন্ডের ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর দেখো ব্রেসলেটটাও কিনে দিয়েছে। তো চলো সবাইকে টাটা এখানেই।